আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব দাজ্জালকে নিয়ে, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের সবাইকে সতর্ক করেছেন। হাদিসে এবং কোরআনের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই দাজ্জালকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কোনো এক পাহাড়ের মধ্যে। ঠিক কিয়ামতের আগ মুহূর্তে এই দাজ্জাল ছাড়া পেয়ে যাবে এবং পৃথিবীর মধ্যে এক ভয়ঙ্কর ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। দাজ্জালের আগমন যে কোনো সময় ঘটে যেতে পারে। দাজ্জাল এসে মানুষকে ধরে ধরে বলবে, আমি তোমাদের প্রভু, নাউজুবিল্লাহ। আবার সে মৃত মানুষকে জীবিত করার অভিনয় করবে এবং আকাশ থেকে বৃষ্টি নামাবে, ক্ষুধার্তকে খাবার দেবে, আর তখনও অধিকাংশ মানুষ তাকে চিনতে পারবে না। আর সেই হলো দাজ্জাল। দাজ্জাল কোনো কাল্পনিক নয়, কোনো রূপক চরিত্রও নয়। সে হলো কিয়ামতের আগে মানুষের জন্য সবচেয়ে ভয়ানক পরীক্ষা। সে এমন এক ফিতনা যার তুলনা আর কোনো ফিতনার সাথে হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। ইসলামের আকীদা অনুযায়ী দাজ্জাল দেখতে মানুষ আকৃতির, কিন্তু সাধারণ মানুষ নয়। তার এক চোখ অন্ধ, অপর চোখ হবে ভয়ঙ্করভাবে বিক্ষিত। তার কপালে লেখা থাকবে কাফের, যা শুধু মুমিনরা পড়তে পারবে এবং তাকে চিনতে পারবে। সে নিজেকে খোদা বলে দাবি করবে, আর তার সাথে থাকবে এমন সব ক্ষমতা ও ভ্রম যা দেখে দুর্বল ঈমানের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তার সাথে থাকবে এক মিথ্যা জান্নাত এবং এক মিথ্যা জাহান্নাম। আর ভয়ঙ্কর সত্য হলো, তার জান্নাত আসলে জাহান্নাম, আর জাহান্নামই আসলে জান্নাত। দাজ্জাল এখন কোথায় এবং কোথা থেকে তার আগমন ঘটবে? সহিহ মুসলিমে বর্ণিত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে জানা যায়, দাজ্জাল বর্তমানে আল্লাহর হুকুমে কোথাও শিকলবন্দি অবস্থায় আছে, এবং কোথায় আছে তার নির্দিষ্ট কোনো জায়গার নাম বলা হয়নি। হাদিসের ইঙ্গিত অনুযায়ী তার আগমন ঘটবে পূর্ব দিক থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। অনেক আলেমের মতে সে প্রথমে মানুষকে তার দলে আহ্বান করবে, তারপর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে, কিন্তু সে কখনোই মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের আগমন সম্পর্কে ভিন্ন ভিন্ন ধর্মের ইঙ্গিত রয়েছে। খ্রিস্ট ধর্মে বলা আছে দাজ্জালকে বলা হয়েছে অন্টিক্রাইস্ট, যার মানে হচ্ছে একজন মিথ্যা খ্রিস্ট যে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। সে সময় যীশু খ্রিস্ট ফিরে এসে তাকে পরাজিত করবেন। এই বিশ্বাস খ্রিস্টানদের মধ্যেও রয়েছে। ইহুদি ধর্মে বলা আছে এখানে দাজ্জালের নাম নেই, তবে আছে ফলস মাসি, এক ভণ্ড মুক্তিদাতা যে নিজেকে প্রকৃত মাসিহ বলে দাবি করবে। হিন্দু ধর্মে লেখা আছে দাজ্জালের মতো নির্দিষ্ট চরিত্র নেই, তবে কলিযুগে অধর্ম, ভণ্ডগুরু ও মিথ্যার অধিপত্যের কথা বলা হয়েছে, যার শেষে কল্কি অবতারের আগমন ঘটবে। দাজ্জালের আগমনের আলামত, লক্ষণসমূহ। হাদিস অনুযায়ী দাজ্জালের আগমন যেরূপ হবে, যে দাজ্জালের আগমনের আলামতগুলো কি? আসলেই চলে এসেছে। দিনের জ্ঞান উঠে যাবে দাজ্জালের আগমনে। বর্তমানে দেখা যায় আমাদের প্রত্যেকটা মানুষের ভিতর থেকে দ্বীনি ইলেম, জ্ঞান উঠে যাচ্ছে। সত্য আলেম ধীরে ধীরে কমে যাচ্ছে। মিথ্যাবাদী ও ভণ্ডের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। হারামকে হালাল বলা হচ্ছে এবং হালালকে হারাম বানানো হচ্ছে। ব্যভিচারী, জেনা, সুদ, জুলুম স্বাভাবিক হয়ে গেছে। বর্তমানে বিশ্বের প্রত্যেকটা দেশে যা চলছে, হঠাৎ হঠাৎ হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে। ক্রমান্বয়ে ভূমিধস, ভূমিকম্প হচ্ছে। সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। টানা খরা ও দুর্ভিক্ষ দেখা দেবে। বর্তমানে বহির্বিশ্বগুলোতে তাকালে দেখা যায় এই অভাব। মানুষ চরম হতাশায় পড়বে। সবচেয়ে ভয়ঙ্কর আলামত হচ্ছে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে ভুলে যাবে। আজ যদি আমরা অন্যান্য দেশগুলোর দিকে তাকাই, এই আলামতগুলো প্রায় সবই কি আমাদের চোখের সামনে নাই? এতেই বোঝা যায় দাজ্জালের আগমন খুব সন্নিকটে। তাহলে এখন আমাদের করণীয় কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভয় দেখাননি, বরং দাজ্জাল থেকে বাঁচতে পথ দেখিয়ে দিচ্ছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় জানিয়েছেন নিয়মিত সূরা কাহাফ পড়া। এই সূরা কোরআন মাজিদের 15 নম্বর পাড়ায় অবস্থিত এবং 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। এই সূরাটি প্রতিদিন পাঠ না করলেও অন্তত প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই সূরাটি পাঠ করলেও অনেক ফজিলত আছে। তাই আমাদের উচিত এই সূরাটি প্রতিদিন পাঠ না করতে পারলেও প্রতি শুক্রবারে পাঠ করা উচিত। আমাদের আল্লাহর বিধান অনুযায়ী চলা উচিত এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, যাতে আমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে পারি, সত্য ও সহি জ্ঞানের সাথে যুক্ত থাকতে পারি। আর ওই সময় দাজ্জালকে চিনতে পারবে শুধু শক্ত এবং সত্যিকারের ঈমানদার ব্যক্তি, আর বাকি সবাই দাজ্জালের ফিতনায় পথভ্রষ্ট হবে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং সেই দাজ্জালের ফিতনা থেকে যেন আমরা সবাই মুক্তি পেতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।